দেখো এখন ঘড়িতে কটা বাজে, 5:30 বাজে। আমি ওয়াশরুম উঠেছিলাম। তো আমি ওয়াশরুম উঠলেই মানে এই টাইমটায়, এই 5টা থেকে 5:30টার মধ্যে যেদিন যেদিন ওয়াশরুম উঠি, আমি একটুখানি ব্যালকনিতে বা জানলার ধারে একটুখানি, বেশিক্ষণ না, 2-5 মিনিট একটুখানি দাঁড়াই। তো আজকেও যথারীতি এসছি, আর দেখছি কি বাইরে হালকা হালকা কুয়াশা। এর আগে একদিনও দেখেছিলাম যে হালকা, ওই যে দূরে দেখো বোঝা যাচ্ছে যে হালকা একটা আবছা পাতলা সাদা চাদরের মতো কুয়াশা। তো ওটা দেখে একটুখানি দাঁড়িয়ে একটু ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আমি আবার একটু ঘন্টা দুয়েকের জন্য এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এখন আমাকে বিকেল 4টে পর্যন্ত দৌড়াতে হবে। ছেলে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত, মানে আমি যখন তারপরে আবার ঘুমিয়ে উঠেছি তখন প্রায় বাজে ওই 8:30 মতো। তো ছেলে তখনও ঘুমাচ্ছিল, আমি উঠে পড়লাম। উঠে একটু চুলটা আঁচড়ে নিলাম। ভাবি মানুষের জীবন কত পরিবর্তনশীল। আগে মানে চুলে তেল দিলে অসহ্য লাগতো, মনে হতো কি সবসময় মাথায় শ্যাম্পু করে রাখি, কিন্তু এখন মানে মাথায় শ্যাম্পু করলে আমি একদিনের বেশি যেন থাকতেই পারি না তেল না দিয়ে, মানে মাথা ধরে যায়। আসলে প্রেগনেন্সির টাইম থেকে তখন না মানে শ্যাম্পু করে রাখলে মাথাটা কেমন একটা লাগতো, মানে উস্কো খুস্কো লাগতো, আর কেমন একটা মনে হতো যেন আমার ভাল লাগছে না। এবার ওই মা তেল মাসাজ করে করে দিত, একটু জল দিত, বেশ মাথাটা ঠান্ডা হতো। ওই অভ্যাসটা মানে রয়ে গেছে পুরো। এই প্রেগনেন্সি থেকে শুরু করে কত অভ্যাস যে পরিবর্তন হয়েছে তা মানে বলার নয়। এটাই আর কি ভাবছি যে আগে কোনো পিছু টান থাকতো না, আর এখন মানে যে কোনো কাজের ক্ষেত্রেই পিছু টান লাগে, যে এটা তাড়াতাড়ি করতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, আগে আমাকে উঠতে হবে, এরকম। তো যাই হোক, কালকে এই জামা কাপড়গুলো সব কেচেছিলাম, কালকে আর মানে গোছানোর সুযোগ হয়নি। কালকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম আমার দরকার ছিল বলে, বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তো তারপরে বাড়ি এসে ছেলের খাবার করা, ছেলেকে খাওয়ানো, নিজে খাওয়া, ফ্রেশ হওয়া, এগুলো করতে করতে না আর মানে এনার্জিতে কোলাচ্ছিল না, যার জন্য কালকে গোছানো হয়নি। এই এখন সমস্ত কিছু গুছিয়ে ক্যাবিনেটের ভেতরে ভরে রাখলাম। এবার ছেলেটা কখন উঠবে জানি না, ও উঠলে আবার ওকে খাওয়ানো দাওয়ানো আছে, ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমি আবার বাকি কাজগুলো করব।